মানে দর্শক মনি মাওলানা শরীফুল ইসলাম নুরী একজন ইসলামের বার্তাবাহকের উপরে যেভাবে পাশবিক নির্যাতন করা হয়েছে এবং তার জিহ্বা কেটে দেওয়া হয়েছে সেটা বলতে চোখ দিয়ে অস্ত্র ঝরে যায় এবং সেখানের মর্মস্ত ঘটনাগুলো আপনারা ইতিমধ্যে শুনেছেন। আজকে আপনারা দেখব যে সকল উলামায়ে কেরামগণ কী দাবি করছে এবং তার এই বিষয়টা নিয়ে কিভাবে তারা দেখছে এবং তাহির ইউজুর হুঙ্কার এবং আজহারি সহ অনেকেই এই বিষয় নিয়ে কথা বলেছেন। সকলের মতবোধ এবং গুরুত্বপূর্ণ কথাগুলি আজকে এই ভিডিওতে কুট করে আপনাদের মাঝে জানাবো, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহিরি হুজুর সহ সকল আলেমরা যে বক্তব্য দিয়েছে সে বক্তব্য সম্বন্ধে যদি আপনি একমত হয়ে থাকেন অবশ্যই সেটা আপনার উচিত যে সেটার দাবি জানানো এবং তার শাস্তি দাবি করা, এটা ইমানি দায়িত্ব। সেজন্য সকলে এই ভিডিওটি শেয়ার করে এই প্রতিবাদে অংশগ্রহণ করার সুযোগ করবেন। এবং বর্তমান সময়ে যে বিষয়টি আলোচিত সেই বিষয়টি হলো এই জিহ্বা কাটার ঘটনা, কিন্তু তারপরে আমরা বিশাল গণমাধ্যমে বড় বড় কোনো গণমাধ্যমে সেরকম কোনো আলোচনা দেখছি না। ইসলামের বিষয়ে আপনাকে শেয়ার করতে হবে, আপনাকে সেটার মধ্যে অংশগ্রহণ করতে হবে, জাগ্রত হতে হবে। বিশেষ করে যে বিষয়গুলো এখানে উঠে এসেছে ইসলামী বক্তার উপর এভাবে পাশবিক নির্যাতন ইতিমধ্যে আর অন্য কোনো সময় দেখিনি। যখন এই বিষয়টি রাজনীতি যদি হতো তাহলে অন্য বিষয় ছিল, রাজনৈতিক সহিংসতার কারণে অনেক কিছু হয়ে থাকে, কিন্তু এখানে কোনো রাজনীতি জড়িত নয় এবং কোনো দলের উদ্দেশ্য জড়িত নয়। মূলত কিছু মানুষের বক্তব্য বিরুদ্ধে গিয়েছে। যখন ওয়াজ করবে হাজার হাজার মানুষের মধ্যে থেকে এক দুইজনের বিতর্কে মধ্যে পড়বে বক্তা, সেটাই স্বাভাবিক। কয়েকজনের চিন্তা ভাবনার বিরুদ্ধে সেই কথাগুলো যাবে, সেটাই স্বাভাবিক। সেই দুই তিনজন মানুষ যদি এভাবে বক্তার উপর নির্যাতন করে তাহলে অবশ্যই বক্তাদের কথা বলা একেবারেই তারা বলতে পারবে না, স্বাধীনতা থাকবে না। আর সেজন্য আমরা চাই যে সেটার শাস্তি হোক এবং সকলেই সেটাই দাবি। আপনার কি দাবি সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, ভিডিওটি শেয়ার করে প্রতিবাদে অংশগ্রহণ করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।